শুটিংটা হচ্ছে এখানে শুটিংটা হয়েছিল ঘরে ভাই সত্যজিৎ রায়ের। আচ্ছা কি বলছি কেমন লাগছে শুটিং করছে তোমাদের? দারুণ, ভালো, অনেক ভালো লাগছে। বলছি এখানে দেবের শুটিং হচ্ছে না? তো ওখানে ছবি তুলছে শুয়ে শুয়ে, কতটা আনন্দ হচ্ছে প্রচুর প্রচুর বলে বোঝাতে পারবো না কতটা আনন্দ হচ্ছে। বুঝতে পারছি। এই যে আমার সহধর্মিনী, আচ্ছা এটা আমার সহধর্মিনী, তাহলে একে নিয়ে আবার আসবো। ও কেমন আছেন সবাই এই ঠান্ডায়? দেখতেই পাচ্ছি খুব ঠান্ডা পড়েছে, তো কিছু করার নেই। এইদিকে দেখুন কুয়াশায় ভর্তি, ওইদিকে দেখুন কুয়াশায় ভর্তি। এখন আছি আমি একটা ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে, তো এইদিকে গাড়ি আসছে ওইদিকে গাড়ি আসছে, দেখতেই পাচ্ছেন কত কুয়াশা পড়েছে। আজকে যাব আমরা প্রিওডিং করতে। ठीक है क्या बोला तूने? আজকে প্রিওডিং করতে যাব আমরা তারকেশ্বরের একটা পুরনো বাংলো আছে, বাংলোর কাছে। তো এখন আমি দাদার বাড়ি যাচ্ছি, দাদার বাড়ি গিয়ে ওখানে সেট আপ করবো। রাস্তা দিয়ে আসছি, যা কুয়াশা পড়েছে, যা ঠান্ডা পড়েছে, সাইকেল চালাতে ইচ্ছে হচ্ছে না। সাইকেলে করে যাচ্ছি দাদার বাড়ি, ওখান থেকে সেট আপ নিয়ে আমরা বেরিয়ে পড়বো। দেখেছেন পুরো মাঠটা কেমন কুয়াশা পড়েছে, কত কুয়াশা দেখুন, কি বলবো, বিশাল কুয়াশা বিশাল কুয়াশা। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এত ঠান্ডা লাগছে যেন মনে হচ্ছে যত শীত আমাকেই লেগে গেছে। তো ফাইনালি দাদার বাড়ি পৌঁছে গেছে, দাদা ওখানে দাঁড়িয়ে আছে শীতে কাঁপতে কাঁপতে। দাদা ঠান্ডা লাগছে তোমার? ও আজকে প্রচন্ড ঠান্ডা রে, বিশাল। ভোরবেলা কুয়াশা হয়েছিল, দেখাই যাচ্ছে না। মানে কি বলবো, আমি তো আসছি শুধু কুয়াশায় দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না জানো। আচ্ছা একদম জিরো ভিজিবিলিটি হয়ে গেছে। আচ্ছা তাহলে সেটা বলে সব গুছিয়ে নিই, তাই তো? দিয়ে আমরা বেরোবো। দেখিয়ে দে। আচ্ছা দেখিয়ে Setup দিচ্ছি, যাচ্ছে আমাদের। চলুন আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি আমাদের সেট আপ। আমাদের সেট আপ পুরো প্যাকিং হয়ে গেছে, এখন পুরোপুরিভাবে দেখাতে পারছি না, লোকেশানে যেয়ে আমি দেখাবো আপনাদেরকে সব। তো সেট আপ আমরা নিয়ে রেডি হয়ে গেলাম। ওইদিকে দাদা আসছে গাড়ি নিয়ে, বুলেট গাড়ি, বুলেট বলা যায় না, যেটা বুলেট তো। আচ্ছা ঠিক আছে, রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ড। ওকে দাদা রেডি, আমিও রেডি, চলো। ওই ভাইটাকে আমরা পিক আপ করতে এসেছিলাম, ওই যে ব্রিজ ভাই আমাদের। তো আমরা এখন বেরিয়ে পড়ছি, এখন চা খাচ্ছি এই দোকানটায়। ওখানে পেছনে সৌমেনদা দাঁড়িয়ে আছে, বুমদেলি দাদা দাঁড়িয়ে আছে তার পাশে, দুজনে গল্প করতে খুব ব্যস্ত। একটা চা খাওয়ার মুহূর্ত, এখন চা খাচ্ছি। ঠান্ডা বিশাল ঠান্ডা পড়ছে, মানে হেভি ঠান্ডা পড়ছে, বিশাল নয় হেভি, তাই তো দাদা? একদম হ্যাঁ। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি চকদিঘি বাগানবাড়ি। আমাদের সাবজেক্টও রেডি আছে, সবাই চলে এসছে। তো জায়গাটা আমি প্রথমবার এসেছি, অতটা জানিনি, ডিটেলসটা দেখি, সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। ওকে দাদারা গেছে ওনাদের সঙ্গে কথা বলতে, দাদারা কথা বলে আসবে, তারপর আমাদের শ্যুট শুরু হবে। আমাদের সাবজেক্ট মানে ছেলে মেয়ে গেছে একটু প্র্যাকটিস করতে, তাদেরকে একটু প্র্যাকটিস করতে পাঠিয়েছি, কারণ শীতকাল তো হাত পা সব জড়ো হয়ে গেছে আর কি, সেই জন্য ছাড়াতে গেছে যেন নর্মাল থাকে। তো আমাদের কথা বলা ফাইনাল হয়ে গেছে, আর এই দেখো আমাকে সমস্ত জিনিসটা দিয়ে দিয়েছে। কি আর জুলুম হ্যাঁ ভগবান,
আমি একাই যাচ্ছি, দাদারা ওখানে গেছে, আমি যাচ্ছি আস্তে আস্তে। তো কোন দিকে যাব বুঝতে পারছি না, তবে যাচ্ছি। এখানে অনেক ফিল্ম মানে অনেক সিনেমার শুটিং হয়েছে, বাংলা, দেবের, সত্যজিৎ রায়, আরও বিভিন্ন ধরনের, যেমন দেবের ওই গোলন্দাজ বলে একটা সিনেমা আছে, সেই সিনেমার শুটিং হয়েছে। সত্যজিৎ রায়ের কতগুলো মুভি হয়েছে, আরও বাংলা অনেক সিনেমার শুটিং হয়েছে। আমি প্রথমবার এসেছি, আমার হালটা কী করে দিয়েছে দেখো, যত সেট আপ সব আমাকে দিয়ে দিয়েছে। আমি যাচ্ছি এখন হেঁটে হেঁটে। দাদা প্র্যাকটিস করছে, মোটর সাইকেল ওই যে দাদা গেল পেছনে প্র্যাকটিস করছে। আমি দেখানোর চেষ্টা করছি সামনের দিকটা, দেখে নিন। দেখুন কত সুন্দর বাড়ি, পুরনো বাড়ি। বাড়ির এই পাশটা দেখুন একটু জঙ্গল টাইপের হয়ে গেছে, কিন্তু বাড়ি সুন্দর লাগছে। সামনে ব্যারিকেড দেওয়া আছে, এটাকে আমি পার করবো। পার করে ও দেখুন সবই দেখাবার চেষ্টা করবো আমি, আপনারা দেখতে থাকুন। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করতে বলবেন না। আর অবশ্যই করে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন। আমি আরও হ্যাঁ চলো ওখানে যে এটা পুরো লাগাতে হবে। তো আমাদের শুটিং স্টার্ট হয়ে গেছে, দাদা ওইদিকে আছে, আমাদের কাপড় ওইদিকে হাঁটছে সামনের দিকে। চালু করেও দিয়েছে, বলতে না বলতে। এখন টিফিন করছি আমরা, দাদারা আছে, আমাদের সাবজেক্ট আছে। দিদি ভাই বলছি কেমন লাগছে শুটিং করছে তোমাদের? দারুণ, ভালো, অনেক ভালো লাগছে। আচ্ছা তোমার নাম কি? আমার নাম প্রিয়াঙ্কা। আচ্ছা দাদা তোমার নাম? শুভদীপ। শুভদীপ। আচ্ছা প্রিয়াঙ্কা, শুভদীপ। আজকে এনাদের প্রি ওয়েডিং হচ্ছে, খুব এনজয় হচ্ছে আমাদের। এনজয় হচ্ছে দাদা, দিদি হচ্ছে তো? 100%। আচ্ছা দাদা কিছু বলবে? আচ্ছা এখানে দেবের শুটিং হয়েছে না? দিয়েছিলাম, বলছি এখানে দেবের শুটিং হয়েছে না? বাংলার অনেক অনেক সিনেমা এখান থেকে শুটিং হয়, অনেক সিরিয়ালের শুটিং হয়। আপনারা এখানে আসবেন, দেখবেন। ভাই এই জায়গাটার নাম কি ভাই? চকদিঘি বাগানবাড়ি। চকদিঘি বাগানবাড়ি, ঠিক আছে? চকদিঘি বাগানবাড়ি অবশ্যই আসতে হবে কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট সব কিছু করে দাও, তাড়াতাড়ি করে দাও। দিদি ভাই একটু বলে দাও। যার কমেন্ট আর সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হবে। অবশ্যই করে দেবেন। ওকে থ্যাংক ইউ। তো দেখতে থাকো আর এনজয় করতে থাকো। ठीक है। তাই বলছি একটু লাগবে, কারণ রোদটা একটু কমলে তো কাজ আমাদের চলছে অলরেডি এখনো। আচ্ছা কাকু আপনি, আপনার নাম কি বলুন? আমরা কার্তিক ঘোষ। কার্তিক ঘোষ। বাড়ি কোথায়? এখানেই বাড়ি। আচ্ছা এখানে দেখাশোনা করেন নাকি? এখানে তাহলে আপনাদের আন্ডারেই আছে এখন, তাই তো? আচ্ছা এখানে মোটামুটি শুটিং করতে বা প্রি ওয়েডিং করতে কেমন লোক আসে এখানে? ভালোই লোক আসে। আচ্ছা এদিকে দেখুন, এই যে এটা দুর্গা মন্দির নাকি? আচ্ছা তুই ভর্তি দিয়ে আমার ছবি তো উঠবে? না উঠবে না। বলছি এখানে কোনো সিনেমার শুটিং হয়েছে? হ্যাঁ। আচ্ছা আপনার ওই সত্যজিৎ রায় গেছেন না? क्या बोला तूने? হ্যাঁ ওই ঘরে বাইরে। সত্যজিৎ রায়ের একটা সিনেমার নাম বলতে পারবেন যে এখানে শুটিংটা হয়েছে? এখানে শুটিংটা হয়েছিল ঘরে বাইরে, সত্যজিৎ রায়ের। আচ্ছা কি সিনেমাটার নাম? ঘরে বাইরে। ঘরে বাইরে। হুম। আজ যে কত বছর আগে তবুও? 1989 সালের, এই 88-89 মধ্যে। আচ্ছা বাহ, ঠিক আছে। ভিডিও বানাই তাহলে বুঝতে পারলেন আপনারা, এখানে অনেক অনেক সিনেমার শুটিং হয়, অনেক সিরিয়ালের। এখন আমি লোকেশনটা দেখাচ্ছি, কত সুন্দর লোকেশন। ওখানে দাদা লাইট নিয়ে দাঁড়িয়ে আছে, ওখানে একটা কাকু আছে।
তো ওই দিকটা আমি দেখিয়ে দিলাম। এরপর ওই দিকটা যাব প্লাস ওই দিকটা যাব, দিয়ে সব জায়গাটা আমি দেখানোর চেষ্টা করবো। এদিকে আমাদের সাবজেক্ট আসছে, ঠিক আছে। খুব আনন্দ হচ্ছে তো নাকি? একদম তবুও মোটামুটি কতটা আনন্দ হচ্ছে প্রচুর প্রচুর বলে বোঝাতে পারবো না কতটা আনন্দ হচ্ছে। বুঝতে পারলেন প্রচুর আনন্দ হচ্ছে। তাহলে কেমন আনন্দ হচ্ছে আমাদের। তো দেখতে থাকুন, এনজয় করতে থাকুন, আর লাইক করতে ভুলবেন না, তাড়াতাড়ি লাইকটা করে দিন, ওকে। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, ওকে। আমি যতটা পারছি, যতটা সম্ভব আমার দ্বারাই আমি সব জিনিসটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো আমি এখন যাচ্ছি কিছু লোকেশন দেখাতে আপনাদেরকে। এখানে বিবেকানন্দর মূর্তি আছে, আমি দেখানোর চেষ্টা করছি, দেখুন। আরও আছে লোকেশন ওদিকে, আমি নিয়ে যেয়ে দেখানোর চেষ্টা করছি, তো দেখতে থাকুন। আর এত কষ্ট করে আমি এসেছি এত দূরে, আপনাদেরকে দেখাচ্ছি এভাবে। প্লিজ লাইকটা করে দিন, অবশ্যই করে দিন প্লিজ। দেখুন কত বড় বাংলো, এগুলো আগেকার যুগে বাংলো, সবাই তো জানেন, ডিটেলসে বলার কিছু দরকার নেই, কারণ আগেকার যুগের বাড়ি ছাড়া এখনকার বাড়ি অসম্ভব ব্যাপার, তাই না? দূর থেকে আমি দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। দেখুন সামনে একটা তুলসী মন্দির আছে, বাড়িটার লোকেশনটা দেখুন কত সুন্দর। সত্যজিৎ রায়ের ঘরে বাইরে শুটিং হয়েছে এখানে বলছেন, তো যদি শুটিংটা হয়ে থাকে আমি ভিডিওতে অ্যাড করে দেবো, কোন জায়গাটা কোনখানটা কী শুটিং হয়েছে সব দেখতে পাবেন আপনারা। এই দিকটা আম বাগান আছে, ওই দেখুন সারি সারি আম গাছ, এখন সব ঘর হয়ে গেছে ওই দিকটা। লোকেশনটা খুবই ভালো শুটিং করার জন্য, প্রিওয়েডিং করার জন্য, খুব দারুণ। এরপর এই বাংলোটার সাইডে যাচ্ছি, মানে ওই সাইডটায় যাচ্ছি, দেখি ওই সাইডে কী আছে সব দেখাবো আপনাদেরকে। কোনো চিন্তা করবেন না, আপনারা সবই দেখতে পাবেন, কিন্তু আপনারা দেখতে পাবেন খুবই ভালো কথা, কিন্তু আমিও যেন দেখতে পাই। লাইকের বাটনটা লাইক হয়ে গেছে, সাবস্ক্রাইবের বাটনটা সাবস্ক্রাইব হয়ে গেছে, ফলোর বাটনটা ফলো হয়ে গেছে, ওকে। বেশি দেরি না করে তাড়াতাড়ি করে দিন, ওকে। কত সুন্দর দেখুন আগেকার যুগে বাড়ি বাংলো, দেখুন কত সুন্দর। এখনও মনে হচ্ছে 50 বছর থাকতে পারে এই বাড়িটা, এত সলিড বাড়ি, এত সলিডভাবে বানিয়েছে। এরপর আমি এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটাকে ভালো করে দেখানোর চেষ্টা করছি, দেখে নিন। এই পুকুরে একটা ছাদ বাঁধানো আছে, কিন্তু জলটা অনেক নিচে চলে গেছে বলে সেই জন্য এখন ফাঁকা হয়ে গেছে ওই জায়গাটা। ওখানটা জঙ্গলে ভর্তি, দেখুন। এই পেছনের দিকটা এসছি, এদিকেও গেট আছে, বড় বড় জানলা আছে। ওখানে ছবি তুলছে শুয়ে, ওখানে ভিডিও করছে, আমাদের ওখানে দর্শক আছে। ওনারা ওখানে দাঁড়িয়ে আছে, আমাদের শুটিং দেখছে, আমাদের শুটিং এখানে আর কিছুটা বাকি আছে, এটা করছে তো সব একদম ওকে। তো ফাইনালি আমাদের শুটিং কমপ্লিট হয়ে গেছে, যতগুলো ছবি ছিল সব তোলা হয়ে গেছে, এখন যাবো আমরা বাড়ি। আচ্ছা কেমন লাগলো বলো দাদা? দারুণ লেগেছে, খুব সুন্দর লেগেছে। বলো কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে, দারুণ লেগেছে। আচ্ছা পরবর্তীকালে আবার আসবে নাকি এখানে? অবশ্যই আসবো। কাকে নিয়ে আসবে? ওদিকে সেটা বলতে হবে তো। এই যে আমার সহধর্মিনী, আচ্ছা এটা আমার সহধর্মিনী।
তাহলে একে এরপর নিয়ে আবার আসবো। এই অ্যাডটা দিয়ে দে, ওকে, হ্যাঁ বলো দাদা। আমাদের অ্যাডটা দিয়ে দে। আচ্ছা, আমাদের অ্যাড লাকি স্টুডিও, বলরামপুর বাজার আর হুগলি। ব্যাস, তাহলে আবার আসছে বছর আবার হবে নাকি দাদা? বলছি আসছে বছর আবার হবে। 8টা বছর আবার হবে। ওকে, তখন তাহলে ওয়েডিং হবে না, তখন পরে পোস্ট ওয়েডিং হয়ে যাবে, ও আবার হবে। ওকে, তাহলে আজকের ভিডিও এখান পর্যন্ত। আবার পরের ভিডিওতে দেখা হবে। সঙ্গে থাকুন, সাথে থাকুন আর সাপোর্ট করতে থাকুন। লাইক শেয়ার করতে ভুলবেন না। ওকে, বাই, টাটা।